ধীরে ধীরে তোর সবকিছু ধ্বংস করে দিব, তোকে তিলে তিলে মারবো। বাবার কথাগুলো শুনে আমি নিস্তব্ধ হয়ে গেলাম। কি বলবো এখন আমি? সত্যিই তো আমি ভুল করছি। বাবা, আমি ভুল স্বীকার করছি। আমি জানি এই ভুলের কোনো প্রায়শ্চিত্ত নেই, তবুও তোমার কাছে আমি মন থেকে ক্ষমা চাচ্ছি। তুমি কাছে থাকলে তোমার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতাম। প্লিজ বাবা, আমাকে মাফ করে দাও। আমার কাকুতি মিনতি বাবার হৃদয় গলাতে পারলো না। ভয়ঙ্কর এক হাসি দিয়ে আয়নার ভিতর থেকে অদৃশ্য হয়ে গেল। তার এই হাসির রহস্য বুঝতে পারলাম না। সে আবার আসবে, আমার মৃত্যু না হওয়া পর্যন্ত সে আমার পিছু ছাড়বে না। এতক্ষণ প্রতিশোধের নেশা মাথা ঘুরলেও এখন বাবার জন্য খুব কষ্ট হচ্ছে। অনেক অন্যায় করছি তার সাথে, এর জন্য শায়লাকে হারালাম। এখন নিজেকে বাঁচাতে হবে তার হাত থেকে। আমাকে কোনো ভালো হুজুরের সন্ধান হতে হবে। এর একটা সমাধান খুঁজে বের করে বাবার আত্মাকে মুক্তি দিতে হবে। তার আগে এখন শায়লার লাশ লুকিয়ে ফেলতে হবে। পুলিশের ঝামেলা হলে আমি ফেঁসে যাব। আমার এসব আত্মার কাহিনী কেউ বিশ্বাস করবে না। নিজেকে শক্ত করলাম। শায়লার লাশটা বিছানার চাদরে মুড়িয়ে বাড়ির পেছনের পুকুরের পাড়ে দাফন করে ফেললাম। বাসায় এসে মেঝে পরিষ্কার করছিলাম, এমন সময় বৃদ্ধাশ্রম থেকে কল আসলো। এত কিছুর মাঝে ভুলে গিয়েছিলাম বাবার লাশ এখনো আনা হয়নি। তাড়াতাড়ি ফোন রিসিভ করে বললাম, ভাই আমি 10 মিনিটের ভিতর আসছি লাশ নেওয়ার জন্য। তখন উনি বলল, আপনার আর আশ্রমে আসা লাগবে না রাব্বি সাহেব। আপনার দেরি দেখে আমরা পুলিশকে খবর দিয়ে দিয়েছি। পুলিশ এসে লাশ নিয়ে গেছে ময়না তদন্তের জন্য। আর আপনার ঠিকানাও দিয়ে দিয়েছি, তারা আপনার সাথে যোগাযোগ করবে। রাগে ফোনটা কেটে দিলাম। দেওয়ালে ঘুষি দিয়ে হাত ফাটিয়ে ফেললাম। ভেবেছিলাম পুলিশের ঝামেলা পড়তে হবে না। এখন তারা যদি বাসায় আসে তাহলে এলাকার মানুষজনের কাছে জানাজানি হয়ে যাবে। আমাকে এখনই এই বাসা ত্যাগ করতে হবে, নিজেকে বাঁচাতে হবে। পুলিশের সাথে ঝামেলা পড়ে গেলে বাবার আত্মা থেকে আমি বাঁচতে পারবো না। তাড়াতাড়ি করে ব্যাগে কিছু কাপড় চোপড় নিয়ে মেন গেটে বড় তালা ঝুলিয়ে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। বাবা তখন আমার ছেলের হোস্টেলের কথা উল্লেখ করছিল। সে বলছে আমার সবকিছু ধ্বংস করে তিলে তিলে মারবে আমাকে। তাহলে কি আমার ছেলের জীবনও হুমকির মুখে? শিট, এটা বুঝতে অনেক দেরি হয়ে গেল। আমাকে হোস্টেলে যেতে হবে তাড়াতাড়ি। আমার ছেলের জীবন হুমকির মুখে, আমাকে তাড়াতাড়ি হোস্টেলে যেতে হবে। পাগলের মতো বাইক টেনে হোস্টেলে গিয়ে পৌঁছালাম। সিকিউরিটি গার্ড আমাকে দেখে বলল, আরে সাহেব, আপনি আবার আসছেন? কিছু কি ফেলে গিয়েছেন? আমাকে বললে আমি গিয়ে নিয়ে আসছি। এখন আমি বললাম, মানে কি বলতে চাচ্ছেন আপনি? আমি তো এইমাত্রই আসলাম। আপনি ফাহিমকে একটু ডেকে দেন। গাইস, আমার ছেলের নাম ফাহিম। ফাহিমের সাথে আমার একটু দরকারি কথা আছে। তখন লোকটি বলল, কি বলছেন সাহেব? দিন দুপুরে তো দেখছি পুরা পিনিকে আছেন। একটু আগেই তো আপনি এসে ফাহিম